একদিকে দেশে পলাতক ফ্যাসিবাদীদের আস্ফালন চলমান, অন্যদিকে দেশের সবখানে দখলদারি চালাচ্ছে বিএনপি। বর্ষা বিপ্লবের গান নামের ওপেন এয়ার কনসার্টে এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা। দেশে শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তারা। বক্তব্য শেষে মঞ্চে গান পরিবেশন শুরুর পর হঠাৎ মঞ্চের চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়। জনতা স্রোতে পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে অনুষ্ঠান স্থল ছাড়েন এনসিপি নেতারা। জুলাইয়ের চেতনা এবং বাংলাদেশকে নতুনভাবে পাওয়ার উচ্ছ্বাস, সেই উদযাপন করতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন। বিকাল থেকেই জাতীয় সংসদের সামনে হাজারো মানুষের ঢল নামে বর্ষা বিপ্লবের গান ওপেন এয়ার কনসার্টে। মনসুন কালচারাল অ্যালায়েন্স এবং দেশ গড়তে জুলাই জাগরণ এর যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্টে পারফর্ম করে দেশের আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভেড, রাফা, কুড়েঘর ও নীলের মতো জনপ্রিয় সব ব্যান্ড। 18তে সড়ক আন্দোলন হয়েছিল, তখন থেকে আমি প্রতিবাদী গান শুরু করছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সংযত হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক। অনুষ্ঠানে আসেন এনসিপির নেতারা, গণমাধ্যম কর্মীদের। তারা বলেন, পলাতক ফ্যাসিবাদীদের আস্ফালন চলমান। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে সব জায়গা দখলের চেষ্টা করছে বিএনপি। ক্ষমতা আছে দেখে ক্ষমতা অনুযায়ী তারা ইতিহাস নির্মাণ করবে, এটা আসলে এখন সম্ভব না। সবকিছু ডকুমেন্টেড, এই ডকুমেন্টেশনের সাক্ষী আমাদের দেওয়ার প্রয়োজন নাই। বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে, এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারেই দখল করে ফেলেছিল। দেশে শেখ হাসিনা ফিরলে সরাসরি ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হবে তাকে, এমনটাও জানান তারা। বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব। সিনা জাস্ট বাংলাদেশে শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করার সাথে সাথেই আমরা তাকে কারাগারে যাওয়ার জন্য সেভাবে যত ধরনের প্রোটোকল দেওয়া দরকার, আমরা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য যা যা করা দরকার আমরা করব। শেখ হাসিনা কনভিক্টেড একজন আসামি, তিনি ফাঁসির আসামি। সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে তাকে বাংলাদেশের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হোক, অথবা তিনি যদি আসতে চান, দুই ক্ষেত্রেই পরিণতি একটাই হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চিফ হুইপ। বর্ডারের বাইরে থেকে যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ওই বর্ডারের বাইরে থেকে যারা হুমকি দেয়, আমাদেরকে ধমক দেয়, আমাদের এই সোনার ছেলেদেরকে যারা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা লক্ষ্য ধরে রাখবো, বাংলাদেশে আর কোনো মানুষ কখনো যেন শহীদ না হয়, বাংলাদেশের সম্পদকে যেন কখনো লুণ্ঠিত না হয়, বাংলাদেশের এই যুবকের আশাকে যেন কেউ প্রজ্বলিত না করতে পারে। বক্তব্য শেষে মঞ্চে গান পরিবেশন চলাকালে হঠাৎ মঞ্চের চারপাশ থেকে বেয়ে আসে জনতার স্রোত। পরিস্থিতি প্রতিকূলে বুঝে অনুষ্ঠানের গণ্ডি ছাড়েন এনসিপির নেতারা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।